নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কাঁচকলা দিয়ে জ্যান্ত শিং মাছের পাতলা ঝোল। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্নাটা করি। দেখুন, এখানে আমি একটা নতুন কসবাইট নিয়েছি। আপনারা ভাবছেন কসবাইট দিয়ে আবার কি করবে? দেখুন, শিং মাছগুলো আমি কেটে নিয়েছি। এইবার আমি ওই কসবাইটটা দিয়েই পরিষ্কার করব। অনেক রকম পদ্ধতিতেই পরিষ্কার করা যায় শিং মাছ, কিন্তু আমি এটা খুব সহজ পদ্ধতিতে করছি। আমার কাছে মনে হয়েছে এটাই সহজ, কারণ কসবাইট প্রত্যেক মানুষের বাড়িতেই থাকে, তাহলে অসুবিধার কিছু কারণ নেই। সেই কারণে আমি কসবাইটটা দিয়েই ডলবো মাছগুলোকে। মাছটা কাটার পরেও নড়ছে, ধরতে পারছি না ভালো করে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কেটে নেব টুকরো করে। দেখুন, কেটে নিয়েছি। আমি মাথাগুলো কেটে বাদ দিয়েছি, কারণ শিং মাছের মাথা খেতে ভালো লাগে না। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। লবণ হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব, আর কড়ার চারিদিকে লাগিয়ে নেব, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি মাছগুলো হালকা করেই ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু কড়া করিনি। এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। এবার মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। সুগন্ধ বেরোলে আমি আলু আর কাঁচকলা লম্বা করে কেটে রেখেছি, সেইগুলো আমি একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আলু কাঁচকলা। আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এই জ্যান্ত শিং মাছের ঝোলে কিন্তু বেশি তেল মশলা একদম ভালো লাগে না, হালকা পাতলা রান্নাই এর টেস্টি হয়। আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু কষিয়ে নিলাম খুব ভালো করে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব।
দেখুন ঝোলটা ফুটে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আমি জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলা দিলে এর টেস্ট হয়ে যায় দ্বিগুণ। এবার একটু ঢেকে রাখবো। দারুণ হয়েছিল খেতে, আপনাদের বলে বোঝানো যাবে না, এত টেস্ট হয়েছিল। দেখুন ফুটে গেছে ঝোলটা, রান্নাটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।